হচ্ছে লাস্ট ক্লাসে বাইনারি ট্রি এর ব্যাপারে দেখেছিলাম। সো আজকের যে ল্যাবটা সেই ল্যাবটার মেইন টপিক হচ্ছে আপনাদের বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি সার্চ ট্রি এর ব্যাপারে হচ্ছে আমরা ল্যাবটা যাওয়ার আগে কিছু থিওরিটিক্যাল কনসেপ্টগুলো একটু হালকা জেনে নিব, যে বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, বা আমরা একটা নর্মাল বাইনারি ট্রি থেকে একটা বাইনারি সার্চ ট্রিকে কীভাবে ডিফারেন্সিয়েট করি। এটা হয়তো আপনাদের অলরেডি থিওরিতে পড়ানো হয়েছে, তবু জাস্ট আমরা একটা হালকা ওভারভিউ দিয়ে যাচ্ছি। তো বাইনারি সার্চ ট্রি এর হচ্ছে আমাদের যেই কন্ডিশন, তা কি যে আমরা কি জানি যে আমাদের নর্মাল একটা যদি গ্রাফ চিন্তা করি বা একটা ট্রি যদি চিন্তা করি, ট্রিতে কি আপনার ধরেন এটা 10 দিলাম, এই সাইডে ধরেন 20 দিলাম, এই সাইডে ধরেন 30 দিলাম, বা এটার পরে ধরেন 50 দিলাম, এটার এবার 60 দিলাম। মানে আমি হচ্ছে প্রতিটা নোডের চাইল্ডে যে কোনো একটা ভ্যালু দিতে পারি, কিন্তু এইটা হচ্ছে আপনার বাইনারি সার্চ ট্রি এর আন্ডারে পড়ে না। বাইনারি সার্চ ট্রি কিছু স্পেসিফিক রুলস আছে, তা হচ্ছে যে আপনি এইরকম র্যান্ডমলি কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না চাইল্ড হিসেবে। আপনাকে চাইল্ড হিসেবে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয়, তাহলে অবভিয়াসলি প্যারেন্ট নোড যেটা আছে, লেটস এটা যদি প্যারেন্ট নোড চিন্তা করি, এর রাইট সাইডে 10 এর থেকে বড় থাকতে হবে এবং এর লেফট সাইডে 10 এর থেকে ছোট থাকতে হবে। এইখানে দেখেন, এইখানে কি 20 এবং 30 দুইটাই কিন্তু বড়। ডান দিকে ছোট 10 এর থেকে বড় আছে, তো আমরা এটাকে, এইটা ঠিক আছে, বাট এইখানে দেখেন 10 থেকে কিন্তু এই লেফট সাইড ছোট হওয়ার কথা ছিল বাইনারি সার্চ ট্রি এর পার্সপেক্টিভ থেকে, কিন্তু এখানে 20 দেওয়া আছে। সো এটা হচ্ছে আপনার একটা বাইনারি ট্রি এর, সরি, বাইনারি সার্চ ট্রি এর আন্ডারে পড়তেছে না। সো আমাদের প্রথম কন্ডিশন কি, কন্ডিশন যদি আপনারা লিখতে চান এরকম লিখতে পারি আমরা, যে এখানে আমরা একটা কন্ডিশন লিখলাম, কি লিখলাম, যে দ্য লেফট সাব ট্রি অফ আ নোড, লেফট সাব ট্রি ধরেন আমরা এই সাইডটা, এটা কি হবে অফ আ নোড, ধরেন এইটা হচ্ছে আমার নোড, তার লেফট সাব ট্রি হচ্ছে এই পার্টটা, কন্টেন্স নোডস উইথ কিস লেস দ্যান দ্যাট নোডস কি। তার মানে 10 এর কম যতগুলো ভ্যালু হবে সেইগুলোই মূলত আমার লেফট সাইডে থাকবে। সো আমি যেটা ডিফারেন্ট চিন্তা করি, ধরেন আমি এখানে একটা গ্রাফ ড্র করতেছি, 21 নিলাম, তার এই পাশে রাখলাম হচ্ছে আমি ধরেন 10, তার এই পাশে রাখলাম হচ্ছে 30, তার লেফট সাইডে আমি রাখলাম হচ্ছে ধরেন 5, তার এই পাশে রাখলাম 12, আর 30কে আর ব্রেকডাউন করতে পারি, ধরেন 25 দিলাম, আর এটাকে সই দিয়ে দিই। চাইলে আমরা 5কেও ব্রেকডাউন করতে পারি, 5কে ধরেন 37 দিলাম। দেখেন একটা জিনিস কি, দেখেন যে 21 যে নোটটা আছে তার লেফট সাব ট্রি কি, তার লেফট সাব ট্রি কিন্তু হচ্ছে আপনার এই পার্টটুকু, তাই না? এই যে পার্টটা আছে, এই পার্টের দেখেন প্রতিটা ভ্যালু কিন্তু কি আপনার 21 থেকে ছোট। সিমিলারলি রাইট সাইড যদি আমরা দেখি, রাইট সাব ট্রিতে কীরকম, যে রাইট সাব ট্রিতে অলসো যেই ভ্যালুগুলো আছে সবগুলো কিন্তু 21 থেকে বড়। তাহলে আমরা এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি না, সিমিলার কন্ডিশনই, সেম টু সেম, জাস্ট এখানে আমরা বলবো কি, যে ডট ডট রাইট সাব ট্রি ডট 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 অফ আ নোড, এই সব কিছু সেম, জাস্ট এখানে আসবে লেসের বদলে এখানে হবে হচ্ছে হায়ার অথবা গ্রেটার। তার মানে হচ্ছে রাইট সাবট্রিতে আপনার অলওয়েজ হায়ার ভ্যালুগুলো থাকবে এবং লেফট সাইডে তার মূলত ছোট ভ্যালুগুলো থাকবে। এবং এখানে আরেকটা কন্ডিশন আমাদের থাকে, তা হচ্ছে যে লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি, ধরেন এই যে লেফট সাবট্রি আমরা বলছিলাম, এখানে রাইট সাবট্রি যে বলছিলাম, এরা দুইটা ইন্ডিভিজুয়ালি একটা বাইনারি সার্চ ট্রি হিসেবে কাউন্ট হবে। যদি আমরা দেখি যে 10 এর লেফটে কি, যেই লেফট 10 এর জন্য এটা হচ্ছে লেফট সাব ট্রি, রাইট? এইটাও কি সব কিছু 10 এর থেকে ছোট না? আবার হচ্ছে 10 এর রাইটে কি 12, এটাও কি রাইট সাব ট্রি 10 এর থেকে বড়। সো আমার একটা বাইনারি সার্চ ট্রি এর মধ্যে প্রতিটা নোডের জন্য তার লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি ইটসেলফ একটা বাইনারি সার্চ ট্রি হবে। সো ওভারঅল জিনিসটাই একটা বাইনারি সার্চ ট্রি এর প্রপার্টিকে ফলো করবে।
সো এই ফলো করার আসলে মেইন কারণটা কি, যে আমার বাইনারি সার্চ ট্রি আসলে কোথায় লাগে, তার লাগে হচ্ছে বেসিক্যালি আপনার সার্চিং এর টাইমে সবচেয়ে বেশি ইউজ হয়। এটা হচ্ছে আমরা বাইনারি সার্চ তো করছিলাম, রাইট? যে আমরা কি করি, মিড পজিশন নেই, মিডের থেকে বড় হলে ডানে যাই, মানে ডানে চেক করি ডানের পার্টটাকে, নাহলে লেফটের পার্টটা চেক করি, ওইখানে সার্চ করি। সিমিলার এইখানেও আমি যদি আমার ট্রিটাকে এমনভাবে ডিজাইন করি, ক্রিয়েট করি, যে আমার বড় ভ্যালুগুলো, যদি আমি ধরেন কোনো একটা স্পেসিফিক ভ্যালু চাচ্ছি, আমি এমনভাবে ডিজাইন করছি যে আমি ধরেন জাস্ট চেক করবো, মিডল ধরে একটা নোট চেক করবো, ধরেন আমার লাগবে হচ্ছে 25, আমি কি করব, আমি 21কে রুট হিসেবে পেলাম, তার থেকে বড় যেহেতু আমি সব কিছু ওইভাবে অ্যারেঞ্জ করছি, বড়গুলো ডানে থাকবে, ছোটোগুলো বামে থাকবে। তার মানে কি 25 হচ্ছে 21-এর থেকে বড়, তাহলে আমি ডানে গেলাম, ডানে গিয়ে দেখলাম হচ্ছে 30 আছে, 30 থেকে অবভিয়াসলি 25 ছোট, তাহলে আমি বামে যাব, বামে গিয়ে এটা পেয়ে গেলাম। তার মানে কি আমার একটা দুইটা অপারেশনের মাধ্যমে আমি একটা ভ্যালু পেয়ে গেছি। না হলে কি আমাকে এই পুরো জিনিসটা, এটা যদি একটা অ্যারে থাকতো, অ্যারে থাকলে কি আমার পুরো জিনিসটা আগে ইটারেট করতে হতো, তারপরে গিয়ে আমি 25 পেতাম, রাইট? যদি সিম্পলি আমরা এটাকে চিন্তা করি তাহলে কি 3, 5, 7, যদি আমরা শর্টের আকারে চিন্তা করি, 12, তারপরে 21, তারপরে 25। সো আমার কি 1, 2, 3, 4, 5, 6, 7। সো যদি নর্মাল আমরা সিম্পল একটা লিনিয়ার অ্যারে থাকতো ডাটা স্ট্রাকচার, তাহলে আমার কতগুলো অপারেশন করা লাগতো, কতগুলো কম্প্যারিজন করা লাগতো। সো আমার সব কিছুতেই কমে গেছে। সো এইগুলো ছিল আপনার বাইনারি সার্চ ট্রির কিছু প্রপার্টিস। আরও কিছু জিনিস টুকটাক আছে যে আমরা একটু হালকা দেখে নেই। বাইনারি সার্চ ট্রিতে কি ডুপ্লিকেট থাকতে পারে কিনা, ডুপ্লিকেটস ইন বাইনারি সার্চ ট্রি। সো ডুপ্লিকেট বিষয়টা মূলত তিনভাবে আর কি এক্সপ্লেন করা যায়, ফ্রি এক্সপ্লেনেশন বলতে পারি আমরা। এক্সপ্লেনেশনগুলো কি, যে ধরেন একটা যেটা, তা হচ্ছে আমি কোনো ডুপ্লিকেট ভ্যালুই রাখবো না, আমার বাইনারি সার্চে কোনো ডুপ্লিকেট থাকবে না। যদি থাকে তাহলে কি করতে হবে, যদি থাকে তাহলে ডুপ্লিকেট ভ্যালু উইল বি প্লেস অন দ্য লেফট সাইড অফ দ্য। তো আমার যেই লেফট সাইড, তবে এটা কীরকম হইতে পারে, ধরেন আমার কাছে হচ্ছে একটা অ্যারে আছে, তো অ্যারে না, ধরেন একটা গ্রাফি আছে 10, এইখানে ধরেন 7, এইখানে আমি রাখলাম হচ্ছে গিয়ে 12, এইখানে রাখলাম হচ্ছে 5, আমার আবার 5 আসছে, তাহলে আমি ওকে লেফট সাইড রাখবো। লেফট সাইডে আমরা মূলত কী রাখি, যেগুলো ছোটো, সো ডান দিকে বড় রাখি। সো লেফট সাইডে আপনি চাইলে ডুপ্লিকেট রাখতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, তা হচ্ছে যে আপনি ডুপ্লিকেটকে রাইট সাইডে রাখবেন, যেহেতু এখানে কিছু কমপ্লেক্সিটি অ্যাড হয়, সো আপনারা হচ্ছে ওইটা আর কি করে দেখতে পারেন একটা অপশন। সো এই তিনটা ওয়েতে আমরা ডুপ্লিকেট থাকলে ওটাকে হ্যান্ডেল করে থাকি। একটা হচ্ছে ডুপ্লিকেটই রাখবো না, একটা হচ্ছে ডুপ্লিকেট অন দ্য লেফট সাইড, আর একটা হচ্ছে ডুপ্লিকেট অন দ্য রাইট সাইড। সো এখানে লিখে রাখি। সো এগুলো ছিল আমাদের কিছু ডুপ্লিকেট হ্যান্ডলিং এর বিষয়। এখন বাইনারি সার্চ ট্রির কিছু অপারেশনস আছে। কি কি অপারেশন? মূলত হচ্ছে সার্চিং, ইনসার্শন, ডিলিশন, এগুলো হচ্ছে 3 টাইপের অপারেশন আমরা সাধারণত দেখে থাকি বাইনারি সার্চ ট্রি। সো এই অপারেশনগুলো মূলত কীভাবে করা হয় ওইটাই আমরা জাস্ট হালকা একটা আমরা ওভারভিউ দেখবো। তা হচ্ছে ধরেন আমরা সার্চিং কীভাবে বিএসটিতে করে থাকি সেটাই একটা প্রসেস। আমরা কি করবো, প্রথমে আমি চেক করবো যে চেক আপনার বিএসটি এমটি কিনা, চেক বিএসটি ইজ এমটি অন। ধরেন বিএসটি যদি এমটি থাকে, ইয়েস হয়, তাহলে কি সিম্পলি আপনি প্রিন্ট একটা মেসেজ করে দেন যে আপনার বাইনারি সার্চটি হচ্ছে এমটি, এর মধ্যে কিছু নেই। আর যদি নো হয় তাহলে কি কম্পেয়ার করবেন, কাকে? কম্পেয়ার রুট নোড উইথ গিভেন ভ্যালু। আপনাকে তো এটাকে আমরা সার্চিং করা মানে আপনি একটা ভ্যালু দিব, এটা আপনি সার্চ করে বের করবেন। সো আপনার যদি এমপি না থাকে তাহলে আপনি আপনার একটা রুট থাকবে অবভিয়াসলি, ওই রুট নোটটার সঙ্গে আপনি চেক করবেন কম্পেয়ার রুট নোট উইথ ইওর গিভেন ভ্যালু। এই ধরেন আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজে আমরা কি করব? সেকেন্ড কাজ করব হচ্ছে আরেকটা যে কন্ডিশন হতে পারে আমাদের এরকম, যে রুট আছে, রুট হচ্ছে গিভেন ভ্যালুর সমান। যদি আপনার রুট গিভেন ভ্যালুর সমান হয়ে যায় তাহলে কি ইয়েস হলে আপনি কি করবেন? ইয়েস হলে সিম্পলি আপনি এটাকে প্রিন্ট করে দিবেন, প্রিন্ট কি অর নোড বলতে পারেন, ফাউন্ড, প্রিন্ট করতে পারেন যে আপনার নোডটা ফাউন্ড হয়ে গেছে এবং এটাই আর কি। আর যদি না হয় তাহলে কি করব? তাহলে আমরা সিম্পলি গো টু স্টেপ 3। এখন স্টেপ 3টা কি, আমরা স্টেপ 3টা দেখি। স্টেপ 3 হচ্ছে যে আপনার
যে গিভেন ভ্যালুটা আছে, আমরা কি লিখলাম, গিভেন ভ্যালু যদি রুট নোডের থেকে ছোট হয় তাহলে কি, তাহলে আমার তো ধরেন একটা ভ্যালু আসছে, আমরা যে আগে এক্সাম্পল দেখছি যে 10 এর পাশে 7 ছিল, আমি 7 বের করতে বলছিলাম, 10 এর সঙ্গে কম্পেয়ার করলাম, মিললো না, তখন চেক করতেছে এটা কি রুট নোডের থেকে ছোট কিনা, ছোট হলে আমি কি করবো, আমরা লেফট সাইডে কম্পারিজন করবো, তাই না? সো আমরা হচ্ছে যদি এখানে কন্ডিশন ইয়েস হয়ে যায় তাহলে কি করব, সিম্পলি সার্চ লেফট সাব ট্রি, তারপরে কি করব আমরা, তারপরে রিপিট করব, আমরা কোথা থেকে, হ্যাঁ 1 থেকে আবার রিপিট করব, আমরা কি নোট চেক করব, তারপরে সেটা ভ্যালু মিলছে কিনা ওটা চেক করব, আর যদি না হয় তাহলে আমরা কি, স্টেপ 4 কি হবে, স্টেপ 4 হবে যে আপনার কাছে যে গিভেন ভ্যালু, আমাদের তো মানে আরেকটা কন্ডিশনই বাকি থাকে যে গিভেন ভ্যালু গ্রেটার দেন রুট নোড, আমরা আগে বার চেক করছিলাম ছোট কিনা, এখন চেক করবো বড় কিনা, যদি বড় হয় তাহলে বলতে পারবেন, আই গেস আপনার বলতেই পারছেন কি হবে, হবে হচ্ছে বেসিক্যালি তারপরে রিপিট ফ্রম স্টেপ 1, আর যদি না হয় তাহলে তো ধরেন আপনি কম্পেয়ার করার পরে হচ্ছে এখানে অলরেডি সে একটা প্রিন্ট মেসেজ দিয়ে দিবে, অথবা আপনি যারা রিটার্নও করে দিতে পারেন যে রিটার্ন নট ফাউন্ড, এরকম কিছু লাস্টে। এই ছিল 4টা স্টেপস যের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সার্চিং যে অপারেশন আছে আমাদের বাইনারি সার্চ ট্রিতে ওইটাকে এক্সিকিউট করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি একটু ইনসার্শনটা দেখে আসি, সো ইনসার্শনের ক্ষেত্রে আমাদের কিছু সিমিলার স্টেপস আছে। আচ্ছা, সো এখানে আমাদের একটা কন্ডিশন আমরা অলওয়েজ চেক করব, তা হচ্ছে যে আপনার বিএসটি এমটি কিনা। আপনারা জানেন যদি ইয়েস হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে ইনসার্ট, আচ্ছা আগেবার আমরা কি করছিলাম, সার্চিং এর ক্ষেত্রে যদি এমটি থাকে তাহলে আমি প্রিন্ট করছিলাম যে আচ্ছা জিনিসটা এমটি, কিছু নাই, নট ফাউন্ড। এখন আপনার ইনসার্শন করতে বলছে, তার মানে কি আপনি আগে চেক করবেন যে আপনার যে রুট নোডটা আছে বা ধরেন আপনার যে বাইনারি সার্চ ট্রিটা আছে ওটা একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, এটা সেটা যদি নাল থাকে বা ধরেন সেটা এমটি, তাহলে কি আপনার প্রথম নোটটা ইনসার্ট করতে হবে। আর যদি না হয় তাহলে আপনি সিম্পলি কি করবেন, আপনি চেক করবেন যে যেহেতু আপনার ইনসার্শন করতে হবে, আপনি ইনসার্শনের কন্ডিশনকে আপনি বাইনারি দিকে আমি ইনসার্ট করবো আদার রাইট সাইডে বা লেফট সাইডে, কারণ ওটা তো আপনাকে কম্পেয়ার করতে হবে। সো কম্প্যারিজনটা আমরা এখানে করবো যে চেক, তাহলে আপনি যে নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছেন আপনি চেক করবেন যে সেটা রুট নোডের থেকে বড় বা ছোট কিনা, বা আপনি চেক করতে পারেন যে ইকুয়াল কিনা। এখন ইকুয়াল যদি না হয় তার মানে কি সে আইদার ছোট বা বড় হবে, রাইট? তাহলে আমরা আসি নাম্বার স্টেপ 2-তে। যদি আপনার রুট নোড যেটা আছে আমাদের সেটা যদি গিভেন ভ্যালু যেটা আছে এটার থেকে ছোট হয় তাহলে কি, রুট নোড যদি আমার গিভেন ভ্যালু থেকে ছোট হয় তার মানে কি আমাকে রাইট সাইডে যেতে হবে না, তাহলে তারপরে আমরা সিম্পলি আবার রিপিট করব কি, রিপিট ফ্রম স্টেপ 1, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, গো টু স্টেপ 3। স্টেপ 3 কি হবে, আমরা কি চেক করছি ইকুয়াল কিনা, আমরা চেক করছি ছোট কিনা। এখন যদি ছোট বা ইকুয়াল বা যদি না থাকে তাহলে কি আমার একটা কন্ডিশনই বাকি থাকে, সেটা হচ্ছে কি রুট নোড গ্রেটার দেন গিভেন নোড বা ভ্যালু, এটা কি হবে, যদি ইয়েস হয় তাহলে আপনি সিম্পলি go to left subtree and repeat. So এটা হচ্ছে আপনাদের ইনসার্শনের কিছু স্টেপস। আশা করি বুঝতে পারছেন, জিনিসগুলো খুবই সিম্পল। আর ফাইনালি একটা আমাদের বাকি থাকে, তা হচ্ছে যে এই জিনিসটা আপনাদের আসতে পারে নাও আসতে পারে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি একটু, যেহেতু অপশন আছে আমরা দেখিয়ে দিতে পারি। তা হচ্ছে ডিলিশন ইন বাইনারি সার্চ ট্রি। ডিলিশনটা আসলে একটু কম, মানে
কিছু এক্সট্রা স্টেপস লাগে, ওগুলো আমরা হচ্ছে যখন কিপ করবো তখন আরও বেটারভাবে আমরা জানতে পারবো জিনিসটা আসলে ডিলিট হয় কীভাবে। বাট জাস্ট ওভারঅল একটা আমরা ওভারভিউ দিচ্ছি যে ডিলিশন কীভাবে কাজ করে। আগের মতন আমরা চেক করবো যে চেক বিএসটি হচ্ছে আপনার এমটি কিনা। যদি এমটি হয় আপনি জাস্ট প্রিন্ট মেসেজ করবেন, আর যদি এমটি না হয় তাহলে আপনারা গো টু স্টেপ 2। হোয়াট ইজ স্টেপ 2? স্টেপ 2 তে চলে আসি। এখানে হচ্ছে আমরা আর কি আমাকে ডিলিট করতে বলছে, রাইট? তার মানে কি আপনার নোট দেওয়া আছে, আমাকে ডিলিট করতে হবে। তো আগে ডিলিট করার আগে ওইটাকে ফাইন্ড করতে হবে না, সো আমার আগে সার্চ করতে হবে। সার্চ মেনশন নোট, তার মানে আগে আমাকে সার্চ অপারেশন চালিয়ে ওই নোটটাকে বের করতে হবে। দেখছেন আমাকে কিন্তু একটার মধ্যে আরেকটা অপারেশনের কাজ করতে হচ্ছে। যদি আপনার পেয়ে যান, ইয়েস ফাউন্ড যদি হয়ে যায়, তাহলে আপনি গো টু স্টেপ 3। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, সিম্পলি আপনি বলতে পারেন যে প্রিন্ট করতে পারেন যে নট ফাউন্ড ডাইরেক্ট। সো এখন ধরেন চলে আসি আমরা স্টেপ 3-তে। স্টেপ 3 কি বলতেছে, এখন আমাদের ডিলিট করতে হবে। ধরেন আমি খুঁজে পেয়েছি নোটটাকে, সো নোটটা খুঁজে পেলে এখন আমার ডিলিট করতে হবে। ডিলিটের 3টা কেস আছে, 3টা সিনারিও। তা কি কি? 3 কেস। একটা কেস কি যে আপনার নোট হ্যাজ 0 চাইল্ড, নোডের কোনো চাইল্ড নেই, তখন আপনি সিম্পলি নোটটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট দ্য নোট, তার মানে ধরেন হচ্ছে 10, 20, 30। আপনি 30 ডিলিট করতে বলছে, 30 কোনো চাইল্ড আছে না, তাহলে 30 পুরোটাই আপনি বাদ দিয়ে দিলেন, ডিলিট করে দিলেন। ডিলিট করে দিলে কি জাস্ট জিনিসটা এরকম দেখাবে, এরকম নোট হ্যাজ 1 চাইল্ড। তাহলে কি, তাহলে হচ্ছে ডিলিট দ্য নোট, আমার আগের মতো ডিলিট দ্য নোট, তারপরে অ্যান্ড ইটস চাইল্ড উইল টেক ইটস পজিশন। তাহলে আমরা এখানে আসি, এরকম একটা এক্সাম্পল আছে, আমাকে বলছে যে 15 ডিলিট করতে হবে। তাহলে কি 15 ধরেন বাদ হয়ে যাবে, 15 ধরেন গন, তখন আমার কি এই যে 20 আছে চাইল্ড, সেই চাইল্ডটা এখানে চলে আসবে, তাহলে এখানে চলে আসবে 20। তো এই জিনিসটাই আমাদের এখানে বলা হয়েছে। এখন যদি 2টা চাইল্ড থাকে তখন কি হবে, নোড হ্যাজ 2 চাইল্ড। তাহলে আমরা এখানে কি করব, ডিলিট দ্য নোড, লেফট এবং রাইট থেকে যে কোনো একটা ম্যাক্স ভ্যালু উইল টেক দ্য পজিশন অফ দ্য নোড লিখতে পারি এক ক্লিয়ারের জন্য, অফ দ্য নোড। বুঝতে পারছি? এটা থেকে ধরেন আপনাকে 56 ডিলিট করতে বলছে, তাহলে আপনার প্রথমে কি হবে, 45-কে আপনি হচ্ছে ধরেন 39, এখানে ধরেন 56 বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেলে যখন বাদ হয়ে যাবে তখন আপনি লাস্ট যে লিফ নোটটা আছে না ওইটাকে দিয়ে রিপ্লেস করবেন। এটার প্রসেস আমরা আবার দেখবো, হিপ যখন আমরা করবো তখন দেখবো আর বেটারভাবে। বাট এখানে ধরেন আপনার লিফ নোট দিয়ে রিপ্লেস হওয়ার পরে জিনিসটা এরকম থাকবে যে 54, তারপরে 78। তারপরে কি করব, এটা আবার শিফট হবে। শিফট হয় কি, এদের মধ্যে বড় যেটা সেই বড়টা ওকে রিপ্লেস করে দিবে। 39, এখানে 78 চলে আসবে, এইখানে চলে আসবে হচ্ছে আপনার 54, 55।
অথবা আপনার 55 এদিকে চলে আসতে পারে, তারপরে এই দিকে 54, এরকম হইতে আপনার ডিলিটটা হয়ে যাবে। সো এগুলো ছিল আপনাদের কিছু এক্সট্রা জিনিসপাতি যেগুলো আমরা বাইনারি সার্চ ট্রিতে মূলত ইউজ করে থাকি। আচ্ছা, আর জাস্ট তিনটা জিনিস আমি এক্সট্রা আপনাদের দেখাই যেটা হোপফুলি আপনাদের কাজে লাগতে পারে। তা হচ্ছে গিয়ে যে মিনিমাম ভ্যালু ইন বিএসটি। বাইনারি সার্চ ট্রিতে আমরা মিনিমাম ভ্যালুটা কীভাবে বের করি বলতে পারেন? আমার কি জিনিসটা লেফট রাইট অর্ডার সাজানো থাকে না, মানে একদম লেফটে ছোটোগুলো ভ্যালুগুলো থাকে, রাইটে ছোটো ভ্যালু, রাইটে বড় ভ্যালুগুলো থাকে। তাহলে সিম্পলি যদি মিনিমাম ভ্যালু অফ বাইনারি সার্চটি বলে আপনাকে, তাহলে আপনি বলতে পারবেন না যে লেফট মোস্ট চাইল্ড অফ দ্য লেফট সাব ট্রি। তার মানে আপনার ট্রি এর লেফট সাব ট্রি এর একদম লেফট মোস্ট যে চাইল্ডটা থাকবে, মানে একদম লাস্টে লেফট যে চাইল্ডটা থাকবে, ওইটা হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু থাকবে। সিমিলারলি ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু অফ বাইনারি ট্রি আগের মতোই, এখন রাইট মোস্ট চাইল্ড ফ্রম রাইট সাব ট্রি, এটা হবে হচ্ছে আপনাদের। আর যদি আপনাকে আরেকটা জিনিস হচ্ছে বলে যে নোডস ইন বাইনারি ট্রি, তাহলে কি হবে? নোডস যদি বলে যে টোটাল কতগুলো নোড থাকে এটা বাইনারি ট্রিতে বের করতে, নোডস ইন বাইনারি ট্রি, তাহলে হচ্ছে এটা ক্যালকুলেশন খুবই সিম্পল, নাম্বার অফ নোডস ইন লেফট সাব ট্রি প্লাস number of nodes in right subtree plus 1, এখানে লিখি প্লাস 1, লেফট সাইড ট্রি নোড, রাইট সাব ট্রি নোড, আর হচ্ছে প্লাস 1 নিচের নোডটা, এটা দিয়ে আপনি হচ্ছে নোডস ইন বাইনারি সার্চ ট্রি বের করতে পারবেন। সো এই ছিল আপনাদের কিছু বেসিক বাইনারি সার্চ ট্রি এর উপরে কিছু কনসেপ্ট। এখন আমরা চলে আসি আপনাদের যে ল্যাবের টাস্কগুলো সেগুলোর উপর। সো ল্যাবের টাস্কগুলোর মধ্যে আমরা ক্লাস ওয়ার্কগুলো একটু ফোকাস করব যেগুলো আছে, সেগুলো দেখি কি বলছে। এখানে আসি, দেখেন আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এইটা। এখানে কি বলছে যে ফাইন্ড দ্য লোয়েস্ট কমন অ্যানসেস্টর এলসিএ অফ টু নোডস ইন বাইনারি সিস্টেম। এলসিএ লোয়েস্ট কমন অ্যানসেস্টর, এটা আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। আমরা যদি এখানে আসি, আমি ইমেজটাকে ইনসার্ট করি। আচ্ছা, আমরা এখন হচ্ছে এলসিএটা দেখবো। সো এলসিএ বলতে আমরা কি বললাম যে লোয়েস্ট কমন অ্যানসেস্টর। সো লোয়েস্ট কমন অ্যানসেস্টর বলতে আমরা কি বুঝি ইউজুয়ালি, যে ধরেন তো এইখানে কোনো একটা যদি নোট দেওয়া হয়, ধরেন আপনাকে দুইটা নোট দেওয়া আছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 12। এই 6 এবং 12-এর মধ্যে মিনিমাম মানে সবচেয়ে ছোট প্যারেন্ট কে আছে? দেখেন আমরা যদি বলি যে আচ্ছা 15 কি হচ্ছে 6-এর একটা প্যারেন্ট এবং 12-এর কি একটা প্যারেন্ট। দেখেন 15 থেকেই কিন্তু আপনার 6ও আসছে, 15 থেকে কিন্তু 12ও আসছে, তার মানে হ্যাঁ 15 কিন্তু 6 এবং 12 এই দুইটা নোডের একটা প্যারেন্ট, মানে এটা অ্যানসেস্টর। আমরা যদি বলি যে আচ্ছা 10 কি হচ্ছে একটা এই 6 এবং 12 এই দুটার কি একটা প্যারেন্ট? দেখেন যে হ্যাঁ 10ও কি 6 এবং 12 একটা প্যারেন্ট বলতে পারতেছে, সেও একটা অ্যানসেস্টর। কিন্তু সে কি 15 থেকে ছোট না, তার মানে কি 15 থেকে 10 কিন্তু ছোট এবং এও কিন্তু একটা অ্যানসেস্টর। এখন দেখেন 8 কি 6 এবং 12-এর প্যারেন্ট? 8 কিন্তু শুধুমাত্র 6-এর প্যারেন্ট, 8 কিন্তু 12-এর প্যারেন্ট না। তাহলে প্যারেন্ট টোটাল কারা আছে, কয়জন আছে? প্যারেন্ট কিন্তু আছে হচ্ছে বেসিক্যালি আপনার দুইজন, তার একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 10। এই 15 এবং 10-এর মধ্যে 6 এবং 12-এর লোয়েস্ট কে প্যারেন্ট? লোয়েস্ট হচ্ছে 10। তাহলে এই 10টাই হবে হচ্ছে দুইটা নোডের মধ্যে লোয়েস্ট কমন অ্যানসেস্টর। তার মানে দুইটার নোডের কমন প্যারেন্টকে 10 এবং 15, তাদের মধ্যে লোয়েস্টকে 10। সো এটাকে আমরা বলবো হচ্ছে এলসিএ বা লোয়েস্ট কমন অ্যানসেস্টর। সো এটা আমরা আসলে কীভাবে বের করে থাকি? সিম্পলি আমরা এটাকে যদি চেক করি,
তিনটা প্রসেস মানে তিনটা কন্ডিশনের মধ্যে আপনি এটাকে জিনিসটাকে চেক করে ফেলতে পারেন। তা হচ্ছে এমন যে যদি আপনার এক্স এক্স বলতে আমরা এইটাকে আর এটাকে বলছি এক্স আর ওয়াই, যদি এক্স অ্যান্ড ওয়াই স্মলার, দুইটাই যদি স্মলার দেন কারেন্ট নোড, তাহলে কি আপনার এলসিএ এলসিএ ইন দ্য লেফট সাবট্রি। দেখেন তো মিলছে কিনা। আপনার 6 এবং 12 দুইটা যখন প্রথম নোটটা আসছে 15, এই 15 থেকে দুইটা ভ্যালু কি ছোট না? তাহলে হ্যাঁ আমার কি, এবং যেহেতু ছোট তার মানে কি 15 এর লেফট সাবট্রি এর মধ্যেই কি এদের এলসিএটা আছে না? দেখলাম হ্যাঁ আছে, তার মানে আমরা বলতে পারতেছি যে 15 এর লেফট সাবট্রি এর মধ্যেই আপনার এলসিএটা থাকবে। এখন যদি আমরা বলি যে আচ্ছা এক্স সিমিলারলি এক্স এবং ওয়াই যদি গ্রেটার দেন কারেন্ট নোড হয়, তাহলে কি, যদি কারেন্ট নোড হয় তাহলে আমরা বলতে পারবো যে এলসিএটা আগের মতো লেফট সাবট্রিতে থাকতে পারে, অথবা এইখানে যদি বড় হয় তার মানে অবভিয়াসলি রাইট সাবট্রিতে। এলসিএ ইজ ইন দ্য রাইট সাবট্রি। এখন আসেন 3 নম্বরে। এখন ধরেন যদি লেফট সাবট্রি বা রাইট সাবট্রি কোনোটাই না হয়, তাহলে কি, তাহলে যেই নোটটাতে আমি কারেন্টলি আছি ওইটাই আপনার কি এলসিএ হয়ে যাবে, যে কারেন্ট নোড ইজ দ্য এলসিএ। কীরকম যদি দেখেন, এদিকে আসেন, 15 এর লেফট দুইটা কি লেফট সাবট্রিতে ছিল না, সো আমি লেফট সাবট্রিতে আবার ইটারেট করবো, মানে আমি রিকার্সিভ কল করবো। তারপর ধরুন 10-এ আসলাম, 10-এ আসার পর কি দেখেন এই কন্ডিশন দেখলাম যে এক্স এবং ওয়াই দুইটা কি 10 এর থেকে ছোট না, এক্স এবং ওয়াই দুইটা কি আপনার 10 এর থেকে বড় না, তার মানে কি এর পরেই আর কোনো কি কমন নোড আছে, তার মানে কি আমি বলতে পারি না যে এখন যে নোডে আমি কারেন্টলি আছি সেটাই হচ্ছে দুইটার কমন এবং এটাই হচ্ছে লোয়েস্ট। কারণ দুইটার যদি কন্ডিশন আমার বাই ডিফল্ট আমি চেক করেই ফেলছি, ফিল্টার আউট করে ফেলছি যে এটা লেফটের থেকে ছোট না, এটা রাইটের আপনার ছোট মানে বড় না নোডের থেকে, তার মানে এখন যে পজিশনটা আছে ওইটাই তার এলসি হয়ে যাবে। মাত্র 3টা কন্ডিশনের মধ্যে আপনার ইফ এলস এর মধ্যেই আপনি এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারেন। সেটা ছিল আপনাদের একটা হোম ক্লাস ওয়ার্ক। তারপরে কি ফাইন্ড দ্য পাথ। কোশ্চেনে কি বলছে যে আপনার একটা গ্রাফ দেওয়া আছে, আপনাকে একটা সোর্স স্টার্টিং ডেস্টিনেশন দেওয়া আছে মানে রুট নোড, আর একটা হচ্ছে এন্ড ডেস্টিনেশন ওইটাই দেওয়া আছে। তাহলে সোর্স থেকে আপনাকে এন্ড ডিরেকশনে যেতে হবে। সো সিম্পলি আপনি কি করতে পারি, ইটারেট করব। সিম্পল একটা সার্চিং এর অপারেশনের মতোই আপনি কি করবেন, ধরেন টাস্ক 2 তে কি করবেন, যদি আমি ফিগারটা নিয়ে আসি, দেখেন আমাদের কি আপনাকে সোর্স দেওয়া আছে, সোর্স পেলে কি আপনি ধরেন এটাকে আগে একটা অ্যারেতে অ্যাপেন্ড করতে পারি। আমরা 30কে অ্যাপেন্ড করলাম, 30 থেকে আমি যাব কি চেক করবো আমার ডেস্টিনেশনকে 15 কি আপনার কারেন্ট নোডের থেকে বড়, যদি বড় না হয় তাহলে আপনি লেফট সাব ট্রিতে চেক করব যে আপনার গিভেন যেই নোডটা আছে, সরি গিভেন না, এটা হবে ডেস্টিনেশন যে নোডটা আছে সেটা যদি আপনার কারেন্ট নোডের থেকে ছোট হয়, তার মানে আপনি রিকার্সিভলি লেফট সাবট্রিতে জয়েন করবেন। মানে কারেন্ট ডট লেফটে আপনি রিকার্সিভ কল করবেন, ধরেন রিকার্সিভ কল করলাম, তাহলে আসবো, তারপরে দেখবো 10-এর থেকে আপনার ডেস্টিনেশন নোড কি বেশি, হ্যাঁ বেশি, তার মানে আচ্ছা যখন 10-এ আসছি আপনি 10-এও জিনিসটাকে এটা অ্যারেতে স্টোর করলাম। 10-এ আসছি, 10-এ আসার পর 10-এ থেকে কি আপনার ডেস্টিনেশন নোড কি ছোট না, তাহলে কি ডেস্টিনেশন নোড যদি আপনার গ্রেটার দেন কারেন্ট নোড হয় তাহলে আপনি কি করব, রিকার্সিভ আবার কল করব। এখন আমি কোথায় যাব, কারেন্ট ডট রাইটে, তাহলে কারেন্ট ডট রাইটে গেলাম, 15কে পেলাম, আমি এটাকে অ্যারেতে ইনসার্ট করে দিলাম। এখন চেক করতেছে যে 15ই কি এইটা, হ্যাঁ যদি 15ই আপনার, তো এটা হচ্ছে পাথ, যদি 15ই আপনার ডেস্টিনেশন নোড হয়, এটা বেসিক্যালি আপনি শুরুর দিকে চেক দিবেন যে এখানে ধরেন এখানে চেক দিবেন যে ইফ
কারেন্ট নোড ইকুয়াল টু ডেস্টিনেশন নোড, তাহলে আপনি সিম্পলি রিটার্ন করে দিবেন কাকে? রিটার্ন করে দিবেন পাথকে। কারণ আপনার যদি থাকে তাহলে অ্যারেটা বা যে পাথটা, ওই পাথটা যাচ্ছে। পাথটা কি? যে কোন কোন নোড আপনি ট্রাভার্স করে ফাইনাল ডেস্টিনেশনে গিয়েছেন, মানে এই অ্যারেটাকে। আর যদি আপনি দেখেন যে আপনার মানে আপনি লিফ নোডে চলে আসছেন কিন্তু তার আর কোনো নোড নাই, মানে লিফ নোডে আসছেন কিন্তু সেইটা আপনি এখনো ডেস্টিনেশন খুঁজে পান নাই। যদি না পান তখন আপনি রিটার্ন করবেন যে নো পাথ ফাউন্ড একটুকে। যদি থাকে তাহলে আপনি রিটার্ন করবেন ওই অ্যারেটাকে, পাথ যে অ্যারেটা। আর যদি না থাকে তাহলে আপনি রিটার্ন করবেন যে নো পাথ ফাউন্ড। এইটাই হচ্ছে আপনার এই প্রবলেমের ডেসক্রিপশন, মানে এটা আজকের প্রবলেম। সো আই হোপ আপনার এই জিনিসটা বুঝতে পারছেন। কনফিউজ থাকলে অবভিয়াসলি আমাদেরকে জানাবেন। আর আমরা হচ্ছে 3 নাম্বার যদি দেখি, 3 নাম্বার কি বলছে আপনাদের এখানে? সাম অফ অল লিফ নোডস অফ আ বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, সো এটা আসলে খুবই সিম্পল। এখানে যদি আমরা এখানেই ডাইরেক্ট আপনাকে বলি কি করতে হবে, তা হচ্ছে যে বেসিক্যালি কি বলছে যে আপনাকে নোট দেওয়া আছে, আপনাকে লিফ নোটে যেতে হবে। মানে আপনি ইটারেট করবেন, বারবার কি ইটারেট করবেন? যদি আপনার কারেন্ট ডট লেফট থাকে আপনি ইটারেট করতে হবে, লেফট সাব ট্রি যাবেন। যখনই দেখবেন যে আপনার লেফট সাব ট্রি হচ্ছে নান চলে আসছে, তখন আপনি কি করতে পারেন? তখনই সিম্পলি হচ্ছে আপনি জিনিসটাকে মানে যোগ করতে, মানে আপনি ভ্যালুটা পাঠিয়ে দিবেন, ভ্যালু পাঠিয়ে জিনিসটা যোগ হতে থাকবে। এরকম আর কি আপনি জিনিসটাকে সলভ করতে পারেন। তো আপনি সিম্পলি কি করবো, যে ধরেন আপনি এরকম দিতে পারেন বেস কেস রিকার্সিভ কল করতাম, রিকার্সিভ বেস কেস দিবেন যে রুট ইজ নান কিনা। যদি রুট নান হয় তাহলে আপনি রিটার্ন করবেন 0, অথবা আচ্ছা এইখানে আমরা আসি একটু। তো এটা হচ্ছে আমার জিনিস। আপনি এখানে কি করতে পারি, যে আমরা চেক করতে পারি রিকার্সিভ কল করার টাইমে যে আপনার রুট যদি নান হয় তাহলে আপনি সিম্পলি কি করে দিতে পারেন? আপনি রিটার্ন করে দিতে পারেন 0। কারণ আমরা যে সাবমিশন করতেছি, আপনি নাল টাল অন্য কিছু পাঠান তাহলে তো জিনিসটা এরর খেয়ে যাবে। সো আপনি রিটার্ন করলেন 0। এরপর আপনি চেক করতে পারেন যে আপনার রুট ডট লেফট ইজ নান কিনা। যদি আপনার রুট ডট লেফট ইজ নান, তাহলে আগে চেক করতেছেন, মানে আপনি লিফ নোটটা চেক করতেছেন যে 2 এর পরে আর কেউ আছে কিনা। যদি রুট ডট লেফট নান হয় অ্যান্ড আপনার রুট ডট রাইটও যদি ইজ নান হয়, তার মানে কি আপনার হচ্ছে লিফ নোটে চলে আসছে। কারণ লিফ নোটের লেফট বা রাইট তো দুটোই নান থাকে, তাই না? সো রুট ডট লেফট নান এবং রুট ডট রাইট যদি নান থাকে তাহলে আপনি সিম্পলি রিটার্ন করে দিতে পারেন কাকে? রিটার্ন করে দিতে পারেন হচ্ছে আপনার রুটের ভ্যালুটাকে। রুটের ভ্যালু যদি আমরা পাইও তাহলে তো খুব ভালো। আর আপনি ফাইনালি রিটার্ন করতে পারেন কি? এই রিটার্নে এখানে আসি বেসিক্যালি আপনার রিকার্সিভ কলটা দিব, যে ধরেন আপনার রিটার্ন করলাম যে সাম একটা ভেরিয়েবল, মানে সাম অফ লিভস, এটা মিলবে হচ্ছে আপনার ফাংশনের নাম হতে পারে। বা আমি সাম যদি ধরি রুট ডট লেফট এটাই থাকবে প্লাস সাম রুট ডট রাইট। তো বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা চেক করতেছি, ধরেন এখানে আপনার সাম থাকবে ইনিশিয়ালি, এই হচ্ছে এটা রুট নিবে, সে চেক করবে রুট কি নান, যদি না হয় তাহলে রিটার্ন 0 ফার্স্টেই। আর যদি দেখা যাচ্ছে রুট ডট লেফট ইজ নান কিনা, আমরা হচ্ছে আপনার লিফ নোটটা চেকিং মতো এইখানে করতেছি। যদি দেখা যাচ্ছে হ্যাঁ আমি এরকম করতে করতে যদি এটা হয় তাহলে তো হইলো না, রিটার্ন করবে কি আবার সাম, আবার এই ফাংশন কল করতে লেফট সাবটি কল করতে করতে টুকে যাব। টুকে যাওয়ার পরে দেখবো কি যাচ্ছে আপনার রুট ডট লেফট হচ্ছে নান এবং রুট ডট রাইটও হচ্ছে নান, তার মানে আমি লিফ নোট পেয়ে গেছি। তাহলে রিটার্ন করে দিও ভ্যালুটাকে। রিটার্ন ভ্যালু করলে কি আপনি প্রথমে এখান থেকে আমি হচ্ছে কাকে পাবো? আমি পাবো হচ্ছে প্রথমে লেটসে 2কে পেলাম, 2 এর সঙ্গে কাকে যোগ করতেছি? 2 এর সঙ্গে আমি যোগ করতেছি, এখান থেকে আপনার আসবে হচ্ছে 15। তারপরে আমি আবার যাব, আবার গিয়ে হচ্ছে সে যাবে হচ্ছে 36 এর কাছে, 36, তারপরে যাবে হচ্ছে 55 এর কাছে। সো এই গিয়ে আপনার হচ্ছে এন্ড প্রোডাক্ট আসবে হচ্ছে আপনার মোস্ট প্রবলি 108 আসার কথা কোশ্চেনে। হ্যাঁ 108।
তো আমি হচ্ছে 108টা পেয়ে যাব। সো আই হোপ আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন কীভাবে আপনারা বাইনারি সার্চ ট্রির রিকার্সিভ কলের মাধ্যমে জিনিসটা সলভ করে ফেলবেন। সো এই প্রবলেমগুলোর মতো রিকার্সিশনে আপনাকে রিকার্সিভলি কল করতে হবে এবং আপনাদের কুইজ আছে, আপনাদের নেক্সট কুইজ হবে হচ্ছে নেক্সট মানডেতে। সো এই মানডেতে এই বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রির উপরেই মূলত এক্সাম থাকবে। সো এই কনসেপ্টগুলো একটু ভালো করে দেখে নিন, প্লাস আপনাদের এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য টুকটাক বেসিক থিওরিক কনসেপ্টগুলো একটু মাথায় রাখবেন। সো এইগুলি মূলত আপনাদের হেল্প করবে কি আপনার ট্রি থেকে নোড হাইট ডেপথ এইগুলো বা বাইনারি সার্চ ট্রির মধ্যে এগুলো বের করে থেকে এইগুলো। আর এগুলো হচ্ছে আপনাদের ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, এগুলো আপনার বাসায় ট্রাই করে দেখেন, না পারলে আমাদেরকে অবভিয়াসলি জানাবেন। Yeah, all the best.